হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আশরাফুল ইসলাম, আশরাফুল আর্টিস্ট্রি থেকে। আম, আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা অ্যাডোবি ফটোশপের কিছু আহ, দক্ষতা বাড়ানোর উপায় আমরা শিখব। ওকে, সেই দক্ষতাগুলো আমরা কিভাবে শিখবো? টুলস গুলা ইউজ করে। হ্যাঁ, অ্যাডোবি ফটোশপে যে টুলস রয়েছে, সেই টুলস গুলো ব্যবহার করে আমরা আমাদের দক্ষতাকে কি করব? অর্জন করব। আচ্ছা, তো প্রথমে আমি অ্যাডোবি ফটোশপ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। আচ্ছা, তো এটা ওপেন হতে হতে আমি আপনাদেরকে বলে রাখি, আহ, আমি প্রথমত অ্যাডোবি ফটোশপের উপর ফোকাস করেছি, কারণ অ্যাডোবি ফটোশপ দিয়ে যে অনেক টপ নচ লেভেলের ডিজাইন করা যায় তা আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা, অ্যাডোবি ফটোশপটা যখন ওপেন হবে তখন আপনারা দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস। ওকে, যে কিন্তু আপনারা যখন নতুন ইনস্টল করবেন তখন এই যে ডিজাইনগুলো দেখতেছেন এগুলো দেখবেন না, এই জায়গাটা তখন ব্ল্যাঙ্ক থাকবে। কারণ আমি তো মানে অ্যাডোবি ফটোশপ অলরেডি ইউজ করে ডিজাইন করছি, সেই কারণে আমার এখানে কি ডিজাইনগুলো উঠে আসে। ওকে, তো আপনাদের প্রথমত কাজ কি, আমি প্রথমে আপনাদেরকে এই ইন্টারফেস গুলো নিয়ে একটু পরিচয় করিয়ে দিই। আচ্ছা, প্রথমে আহ, আমরা নিউ ফাইলে যাব। নিউ ফাইলে ক্লিক করব। নিউ ফাইলে ক্লিক করার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। হুম, তো আমরা যখন ডিজাইনিং করব, হ্যাঁ, যখন কোনো একটা ডিজাইন করব, সেক্ষেত্রে বিভিন্ন সাইজের প্রয়োজন হয়, বিভিন্ন কালার মোডের প্রয়োজন হয়, বিভিন্ন রেজলিউশনের দরকার হয়। হ্যাঁ, তো সেগুলো আমরা কিভাবে ঠিক করব? এই যে এই প্রিসেট ডিটেইলস থেকে আমরা এগুলা কাস্টমাইজ করে নিতে পারবো। যেমন ধরুন, এক একটা ক্যাটাগরি বা এক একটা নিশের উপরে কাজ করার সময় এক একটা ক্যাটাগরি বা এক একটা নিশের হচ্ছে যে আপনার সাইজ আলাদা থাকে। হ্যাঁ, রেজলিউশন আলাদা নিতে হয়, কালার মোড আলাদা নিতে হয়। যেমন ধরুন থাম্বনেল ডিজাইন, অ্যাড টেক্সট, সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন, হ্যাঁ, এইগুলোর ক্ষেত্রে। তারপর আপনার হচ্ছে যে কি আহ, আপনার ওই আর্টবোর্ডের যে সাইজ থাকে ওই সাইজটা কি থাকে, ভিন্ন থাকে। হুম, তারপর ধরুন আবার যেগুলো প্রিন্টিং প্রেসের কাজ, হুম, ওই প্রিন্টিং প্রেসের কাজের ক্ষেত্রেও আপনার সাইজগুলো সেম থাকে। যেমন ধরুন লিফলেট তৈরি করা, বুকের মানে বইয়ের কভার ডিজাইন করা ইত্যাদির ক্ষেত্রে। এখন আপনি যখন অনলাইন ভিত্তিক বা প্ল্যাটফর্ম ভিত্তিক যে সোশ্যাল মিডিয়া পোস্টার গুলো ডিজাইন করবেন, সেগুলোর কালার মোড থাকতে হবে অবশ্যই RGB কালারে। হ্যাঁ, আর যখন প্রিন্টিং প্রেসের জন্য আপনারা ডিজাইন করবেন তখন এটার কালার মোড থাকবে CMYK তে। ওকে, তো আমি একটা এখানে আমার এখানে সিলেক্ট করা আছে, তো আপনারা সবগুলা সাইজ পিক্সেলে নেবেন। হ্যাঁ হ্যাঁ, এখানে আপনাদের যখন ডিফল্ট ইনস্টল করবেন তখন ইঞ্চিসে থাকবে, আপনারা এটা পিক্সেলে করবেন। ওকে, তো পিক্সেল নিয়ে আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজ নিয়ে নেবেন। হ্যাঁ, আপনারা যার উপর ডিজাইন করতে চান, যে নিশের উপর যে ক্যাটাগরির উপর ডিজাইন করতে চান, সেই নিশ এবং সেই ক্যাটাগরির উপর কি করে নেবেন, সাইজ নিয়ে নেবেন। নেওয়ার পর এখানে কালার প্রোফাইল যেটা দেখতেছেন এটা sRGB 2.1 এ রাখবেন। দেন এটা কিভাবে রাখবেন? এই যে অ্যারো চিহ্নতে ক্লিক করলে দেখবেন আপনার অনেকগুলা কালার মোড ওপেন হবে। আপনাদের বাই ডিফল্ট ডোন্ট কালার ম্যানেজ থাকবে, তো আপনারা কি করবেন, sRGB 2.1 এটাতে ক্লিক করবেন। 8 বিট থাকবে। আচ্ছা, তো আমরা এখন ক্রিয়েট করলাম। ওকে, ক্রিয়েট করারও দেখতেছেন আমার এখানে একটা আর্টবোর্ড ওপেন হয়ে গেছে, হোয়াইট আর্টবোর্ড। এবং এখানে কিছু কি রয়েছে, প্যানেল রয়েছে। এটা হচ্ছে লেয়ার প্যানেল। এটা হচ্ছে প্রপার্টিজ, মানে লেয়ারের কিছু প্রপার্টিজ থাকে, কালার চেঞ্জ করার জন্য কিছু প্যালেট থাকে। হুম, সেগুলো এখানে রয়েছে। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি টুল বক্স। এটা কি টুল বক্স? আচ্ছা, তো প্রতিটা টুল, হ্যাঁ, আপনাদেরকে আমি কিভাবে শেখাবো বলি। প্রতিটা টুলের কিছু ছোট ছোট ক্লিপস, হ্যাঁ, দ্রুত দেখাবো। এবং এগুলো নিয়ে আমি কি করব, কাজ করব। হ্যাঁ, আর এবং এই যে ফটোশপে এই যে গুরুত্বপূর্ণ যে টুলস গুলো রয়েছে, এগুলো সবগুলো কিন্তু সব গুরুত্বপূর্ণ। এই টুলস গুলো দিয়ে কি করতে পারবেন, আপনি একটা থাম্বনেল ডিজাইন করতে পারবেন টুলস গুলো ব্যবহার করার মাধ্যমে। তারপর আপনি একটা টেক পোস্টার ডিজাইন করতে পারবেন। আপনি ট্রাভেল এজেন্সি সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন তৈরি করতে পারবেন। মানে কিসের মাধ্যমে? এই টুলস গুলো ব্যবহার করে। তো আমি আপনাদেরকে একটা ডেমো দেখাই এই টুলস গুলো ব্যবহার করে কিরকম ডিজাইন করা সম্ভব। দেখুন, এই যে এটা হচ্ছে আমার পেজ, আপনারা চাইলে এখানে ফলো করতে পারেন। ওকে, দেখছেন এই যে এই ডিজাইনটা আমি কিন্তু ওই টুলস গুলো ইউজ করে তৈরি করেছি।
ফটোশপের টুলস গুলা বিভিন্ন টুলস ইউজ করে আমি এই ডিজাইনটা তৈরি করেছি। যেমন তারপর ধরুন এই যে এই অ্যাডটেক, এগুলো হচ্ছে অ্যাডটেক পোস্টার ডিজাইন। এগুলো কিন্তু আমি কি বিভিন্ন ওই টুলস গুলা ব্যবহার করে তৈরি করেছি। হুম, তো ফটোশপ আর ব্যাক যাই। আচ্ছা, তো আমি এখানে আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ টুলগুলোর সাথে কি করাবো, পরিচয় করাবো। আচ্ছা, তো আমি আজকে যেহেতু প্রথম ক্লাস নিচ্ছি, হ্যাঁ, তো প্রথম ক্লাসে আমি আপনাদেরকে তিনটা টুলস দেখাবো। প্রথম তিনটা টুলস, একটা হচ্ছে কি মুভ টুল। কি হয়, যেটা দিয়ে আমি কন্টেন্টকে কি করতে পারবো, এক 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 জায়গায় সরাইতে পারবো, এক জায়গা থেকে আরেক জায়গায় সরাইতে পারবো। দেন হচ্ছে যে কি আমি অর্গানাইজ করতে পারবো, এবং কিভাবে অর্গানাইজ করা যায় আমরা। ওকে, তো ধরুন আমি কি করতে পারি, একটা শেপ আমি এঁকে নিচ্ছি এখানে। আপনারা এখন এখানে যাবেন না, আমি শেপটা এঁকে নিলাম। এখন দেখুন, আমার ডিজাইনের প্রয়োজনে, হ্যাঁ, ডিজাইনের প্রয়োজনে তো আমার এই শেপটা, হ্যাঁ, মানে সরানো প্রয়োজন হতে পারে। এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো প্রয়োজন হতে পারে। তখন আমি কিভাবে সরাবো? এই যে এই মুভ টুলের সহায়তা, সেটা কি করব? এক জায়গা থেকে আরেক জায়গায়, দেখতে পারতেছেন? মাউসের আমি যখন মাউস দিয়ে মুভ টুলটা, যে অবজেক্টটাকে আমি সরাবো বা যে কন্টেন্টটাকে আমি সরাবো সেটার উপরে এনে মাউসের রাইট বাটন চেপে ধরে রেখে আমি কি করতে পারতেছি, এক জায়গা থেকে আরেক জায়গায় এটাকে মুভ করতে পারতেছি। ক্লিয়ার আপনারা ব্যাপারটা? এটা হচ্ছে মুভ টুলের কাজ। এখন মুভ টুলের আরেকটা সাব টুল রয়েছে, সেটা কি? দেখবেন চিহ্ন হয়ে যাচ্ছে, এখানে কি আরেকটা টুলস রয়েছে। এখন এটার জন্য মাউসের রাইট বাটন দেখতে পারবেন যে কি এই আরেকটা যে টুলস রয়েছে বা আরেকটা যে সাব টুলগুলো রয়েছে সেটা ওপেন হবে। ওপেন হলে দেখুন এটা হচ্ছে একটা আর্টবোর্ড টুল। তো আপনারা যেহেতু বিগিনার লেভেলে আছেন, বা আমি যেহেতু বিগিনার লেভেল থেকে একদম অ্যাডভান্স লেভেলে যাব, তো বিগিনার লেভেলের জন্য আর্টবোর্ড টুলটা এখন প্রয়োজন নেই। তাই আমি এটা এখন দেখাবো না। ওকে, আপনারা মুভ টুলটাই দেখে রাখুন। হ্যাঁ, তো মুভ টুল দিয়ে কি করা যায়? আবার যদি বলি, মুভ টুল দিয়ে কনটেন্ট গুলা এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো যায়। হ্যাঁ, মানে প্রয়োজন অনুযায়ী আহ, আপনি এটাকে মুভ করতে পারবেন, অর্গানাইজ করে নিতে পারবেন। ওকে, আচ্ছা, এই গেল আমার মুভ টুলের কাজ। আচ্ছা, এখন দেখুন আমি কি করতেছি। এখন হচ্ছে আমি মার্কিও রেক্টেঙ্গুলার টুল ইউজ করব। আচ্ছা, মার্কিও রেক্টেঙ্গুলার টুলটা কি? এই টুলটাতে আমরা কি করতে পারবো, একটা নির্ভুলভাবে আমরা সিলেকশন করতে পারবো বা সিলেকশন তৈরি করতে পারবো। যেমন ধরুন কি, আমার এই হোয়াইট আর্টবোর্ডটা রয়েছে। তো আমি চাচ্ছি যে কি আমার এই হোয়াইট আর্টবোর্ডের এই অর্ধেক থাকবে লাল কালার, অর্ধেক থাকবে সাদা কালার। ওকে, তো আমি ধরুন এখান থেকে এটা টুলটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি দেখুন এই যে মাউসের লেফট বাটন ধরে রেখে, দুঃখিত, রাইট বাটন চেপে ধরে রেখে আমি আমার একটু পর্যন্ত আমি একটা কি করে নিলাম, সিলেক্ট করে নিলাম। আচ্ছা, এখন আমার প্রয়োজন কি, আমি এই জায়গার মধ্যে আমি কি দিব, আমার লাল কালার দিব। তো লাল কালার দেওয়ার জন্য কি করতে হবে, আমি এই যে এখানে যে অপশনটা রয়েছে কালারের, হ্যাঁ, আমি ফরগ্রাউন্ড, এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার। এখানে আপনারা যে উপরে কালারটা দেখতে পাচ্ছেন, উপরে যে প্যালেটটা, এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার। আর নিচেরটা কি, নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো আমি ফরগ্রাউন্ড কালারটা থেকে লালটা সিলেক্ট করে নেব। হ্যাঁ, যেহেতু আমি লাল দিতে চাচ্ছি। তো আমি চাচ্ছি কি শুধু এই নির্দিষ্ট সিলেক্টকৃত অংশটাই কি হবে, লাল হবে। সে কারণে আমি এখন এখানে লালটা সিলেক্ট করে নিলাম। হ্যাঁ, আর এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, এর যেন একটা লেয়ারের উপরে নিয়ে করেন। হ্যাঁ, এখান থেকে একটা প্লাস আইকনে ক্লিক করলে, মানে প্লাস আইকন তো না, এটা হচ্ছে কি আহ, নতুন একটা লেয়ার তৈরি করার জন্য একটা আইকন। তো আমি এখানে ক্লিক করলে একটা লেয়ার তৈরি হয়ে যাবে। তো এই লেয়ারের উপর আপনারা কাজটা করবেন। বুঝতে পারছেন? ওকে, তো আমি যখন ফরগ্রাউন্ড কালারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি কি করব, অল্টার কিবোর্ডের শর্ট কি, কিবোর্ডের শর্ট কি অল্টার ব্যাক স্পেস ক্লিক করলে আমার কালারটা কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, বা আমি যে নির্দিষ্ট অংশটুকু সিলেক্ট করেছি কালারটা পরিবর্তন করার জন্য, সেটা কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। তো দেখুন আমি অল্টার ব্যাক স্পেস ক্লিক করতেছি, দেখবেন এটা লাল হয়ে যাবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটা কি হয়েছে, লাল হয়েছে, মানে আমার কালারটা পরিবর্তন হয়েছে। তো এটা হলো কি রেক্টেঙ্গুলার মার্কিও টুল। হ্যাঁ, এখন আপনি চাচ্ছেন যে কি না, আমি রেক্টেঙ্গুলার ভাবে কি সিলেক্ট করব না, আমি বৃত্তাকার ভাবে সিলেক্ট করব। বৃত্তাকার ভাবে কিভাবে সিলেক্ট করবেন, লেফট এর যে সাব টুল গুলো রয়েছে সেগুলো ওপেন হবে। তো রেক্টেঙ্গুলার ভাবে সিলেক্ট করতে চাচ্ছেন না আপনি, আপনি চাচ্ছেন বৃত্তাকার ভাবে সিলেক্ট করতে। তো সেই ক্ষেত্রে কি ইলেকট্রিক্যাল মার্কিও টুলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে ঠিক সেম ওয়েতে আরেকটা লেয়ার নেবেন আপনি এখান থেকে। লেয়ার নিয়ে ধরুন আমি এই জায়গার মধ্যে একটা কি দিতে চাচ্ছি, গ্রিন কালার দিতে চাচ্ছি এখন। তো আমি এখানে গ্রিন কালার দিলাম।
হ্যাঁ? মানে এটা সিলেক্ট করলাম, দুঃখিত, সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি আমার যে ফরগ্রাউন্ড কালার রয়েছে সেই ফরগ্রাউন্ড কালার থেকে আমি গ্রিন সিলেক্ট করব। ওকে? আমি গ্রিন সিলেক্ট করলাম। তো সেম ওয়েতে অল্টার ব্যাক স্পেস ক্লিক করলে আমি কি করব? দেখতে পারবো এখানে কালারটা পরিবর্তন হয়ে গিয়েছে। হ্যাঁ, দেখতে পারছেন? এখানে কালারটা কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গিয়েছে। তো ঠিক সেম ওয়েতে আপনারা যেহেতু বিগিনার, তো সিঙ্গেল রো মার্কিও টুল, সিঙ্গেল কলাম মার্কিও টুল এটা কি আপনাদের এখন প্রয়োজন নেই। সিঙ্গেল রো মানে কি আপনার রো আকারে কালারটা চেঞ্জ হবে, মানে সিলেকশন করে চেঞ্জ করতে পারবেন। আর কলাম আকারে কলাম মার্কিও টুলটা সিলেক্ট করলে কলাম আকারে আপনারা কালারটা চেঞ্জ করতে পারবেন। এখন আমরা অবশেষে কি করব? দুঃখিত, কি দেখবো? ল্যাসো টুল। ল্যাসো টুল দিয়ে কি হয়? ল্যাসো টুল দিয়ে আপনারা ফ্রি ফর্ম সিলেকশন করতে পারবেন, হ্যাঁ? খুব সহজে। মানে আপনার যে কোনো জিনিস আপনি কি করতে পারবেন? সিলেক্ট করতে পারবেন। তো এর জন্য আমি আপনাদেরকে দেখাই। আ একটা অবজেক্ট আমি নিয়ে এসে আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা কিভাবে সিলেক্ট করবেন। আচ্ছা হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি। এখানে যে আমি রেক্টেঙ্গুলার মার্কিও টুলটা ইউজ করি, সেক্ষেত্রে দেখবেন কি এখানে একটা বর্ডার রয়েছে। হুম? এই বর্ডারটা এখন আপনারা কিভাবে উঠাবেন? আপনারা চাইলে কিবোর্ডে শর্টকাট কি কন্ট্রোল ডি প্রেস করলে বর্ডারটা চলে যাবে। ওকে? আচ্ছা। এখন আমি লেভেল টুল দেখাচ্ছি। সাপোজ ধরুন আমি একটা অবজেক্ট এখানে নিয়ে আসি। ধরুন আমার এই একটা কি? এটা আমি নিয়ে আসলাম এখানে। এটা আমি এখানে কিভাবে আনলাম? অবজেক্টটা। তো আপনি তো কোনো কিছু যখন প্র্যাকটিস করবেন, এই জিনিসগুলো যখন প্র্যাকটিস করবেন, যেমন ধরুন আমি এখন এটা মুভ করতে প্রয়োজন হইতেছে। এই দেখুন আমি এটাকে মুভ করতেছি। আমার এইটার সাথে উপরের সাথে ম্যাচ করানোর জন্য আমি এটা কি করলাম? মুভ করলাম। ওকে? আচ্ছা তো এখন আমি অবজেক্টটা কিভাবে আনলাম? যখন আপনি প্র্যাকটিস করবেন তখন আপনি তো অবশ্যই মানে Google থেকে কোনো একটা জিনিস ডাউনলোড করে আপনারা প্র্যাকটিস করবেন, হ্যাঁ? আ প্র্যাকটিস করবেন। তো আপনারা এটা কিভাবে আনবেন? এখানে মানে ফটোশপের আর্টবোর্ডে কিভাবে এটা প্লেসমেন্ট করবেন? সেটার জন্য আপনি ফাইলে যাবেন। ফাইল থেকে প্লেস এমবেডেড এ যাবেন, হ্যাঁ? তো আপনি Google থেকে বা যেকোনো উপায়ে যে ফাইলটা কোন ফোল্ডারে রেখেছেন তা খুঁজে আপনার এখান থেকে ক্লিক করে ওই ফাইলের উপরে ক্লিক করে বা ওই ইমেজের উপরে ক্লিক করে প্লেস দিলে এটা অটোমেটিক চলে আসবে। আচ্ছা। তো এখন আমি ল্যাসো টুলের কাজ দেখাচ্ছি। ল্যাসো টুলটা কি দেখুন, এই যে আমার এই প্রোডাক্টটা, হুম, এই যে আমার এই প্রোডাক্টটা, এখানে দেখুন আমি চাচ্ছি যে কি এই উপরে এই প্রোডাক্টের যে ঢাকনাটা আছে সেটা শুধু অনলি সিলেক্ট করতে। হ্যাঁ? অনলি সিলেক্ট করতে চাচ্ছি শুধু এই উপরে ঢাকনাটা। তখন আমি ল্যাসো টুল দিয়ে ফ্রি ভাবে, হ্যাঁ? একদম আমার ইচ্ছা মতো আমি ধরুন এই কোণা থেকে সিলেক্ট করব, তো আপনি ল্যাসো টুলটা সিলেক্ট করুন এখানে। করার পর মাউসের রাইট বাটন দিয়ে এই কোণায়, ওকে? বা ক্লিক করা লাগবে না। আপনি এটা কি করবেন? আ আপনি এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে ধরে রেখে কি করবেন? এই যে মুভ করবেন। মাউসটা মুভ করবেন। হুম? দেখুন আমি চাচ্ছি আমার শুধু এই জায়গাটা সিলেক্ট করতে। মুভ করে যেখান থেকে শুরু করেছেন সেখানে এনে কি করবেন? এই ছেড়ে দিবেন। দেখতে পারতেছেন আমার এটা কি সিলেক্ট হয়ে গেল না? আমার এই ইয়াটা সিলেক্ট হয়ে গেল না? দেখুন আমি চাইলে এটা আমার ইচ্ছা মতো আমি কালার চেঞ্জ করতে পারি। হ্যাঁ? আমার ইচ্ছা মতো যেকোনো জায়গায়। সাপোজ ধরুন আমি এখন এই জায়গাটা সিলেক্ট করব। তো আমি ধরুন এখান থেকে মাউসটা আ রাইট বাটন চেপে ধরে শুরু করলাম। এই জায়গাটা আমি সিলেক্ট করতেছি। হ্যাঁ, আবার যেখান থেকে শুরু করেছি সেখানে এসে মাউসটা ছেড়ে দিলাম। হ্যাঁ? ক্লিকটা ছেড়ে দিলাম আরকি। ছেড়ে দিয়ে দেখুন এটা আবার সিলেক্ট হয়ে গেছে। বুঝতে পারছেন ব্যাপারটা? লেসো টুলের কাজ কি? আপনারা যেকোনো জায়গায় যেকোনো মানে ওয়েতে ফ্রি সিলেকশন করতে পারবেন, হ্যাঁ? মানে একদম মানে কোনো ধরা-বাঁধা নিয়ম নাই। যেমন আপনি যখন মার্কিও রেক্টেঙ্গুলার টুলে কি করতে পারতেন? আপনার রেক্টেঙ্গুলার ভাবেই সিলেক্ট হতো সিলেক্ট করলে। কিন্তু লেসো টুলে ওই জিনিসটা না। লেসো টুলে আপনার ইচ্ছামত আপনি যেকোনো জিনিস কি করতে পারবেন? আপনি সিলেক্ট করতে পারবেন। যেমন আমি এই ফুলটা, হ্যাঁ? এই ফুলটা আমি সিলেক্ট করতে চাইতেছি। মাউসের রাইট বাটন ধরে চেপে রেখে দেখুন আমি ফুলটা কি করলাম? করলাম। দেন হয়ে গেল। আমার শুধু এই জায়গাটা সিলেক্ট হয়ে গেল। ওকে। আচ্ছা, এখন ঠিক আগের মতোই আপনারা দেখবেন ল্যাসো টুলেরও কিছু কি সাবটুল রয়েছে। কিছু সাবটুল রয়েছে, ওকে? তো মাউসের লা লেফট বাটন আমি এই এটা ওপেন হবে। এটা ওপেন হলে এরপর আমি যে টুলটা দেখতে পারবো সেটা হচ্ছে কি পলিগনাল ল্যাসো টুল। এই পলিগনাল ল্যাসো টুল দিয়ে কি হয়? আপনি দেখতে পারবেন যে একদম নিখুঁতভাবে, একদম নিখুঁতভাবে আপনি এই পুরাটা অবজেক্ট সিলেক্ট করতে পারবেন। তো চলুন দেখে নিই আমরা কিভাবে এটা সিলেক্ট করব। তো সাপোজ ধরুন আমি আমার এই অবজেক্টটার আমি এখান থেকে সিলেক্ট করব। তো এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে ১ম এ?
মাউসের রাইট বাটন দিয়ে এখানে একটা ক্লিক করে নিতে হবে আগে। হ্যাঁ, মানে যে পয়েন্ট থেকে শুরু করবেন সে পয়েন্ট থেকে ক্লিক করে এই যে দেখতেছেন আমি যেখানে ক্লিক করছি এটা কিন্তু এখানে লক হয়ে আছে। ওকে? দেখেন। এটা কি এখানে লক হয়ে আছে। ওকে। তো আমি এখন যাচ্ছি উপরের দিকে। শেষ। আমি একটু সিলেক্ট করলাম। এরপর আমি আবার একটু সিলেক্ট করলাম। এভাবে কি করতে পারতেছি? এটাকে আমার ইচ্ছা মতো ক্লিক করে করে, হ্যাঁ? ক্লিক করে করে যেখানে আপনার প্রয়োজন সেখানে আমি ক্লিক করে স্টপ করে আবার সিলেক্ট করতে পারতেছি। দেখুন। এই যে, এই যে। ওকে, দেখছেন? আমি ক্লিক করে করে সিলেক্ট করে যেখান থেকে শুরু করেছি সেখানে এসে আবার ছেড়ে দিব। দেখেন? ছেড়ে দিলে মানে সেখানে মানে ওই পয়েন্টে এনে আরেকটা ক্লিক করে দিব, হ্যাঁ? ক্লিক করে দিলে কি হবে? আমার পুরোটা অবজেক্ট কি হয়ে গেল? আমার পুরোটা অবজেক্ট সিলেক্ট হয়ে গেল। হ্যাঁ, ওকে। আর আচ্ছা, এরপরে দেখেন এখানে কি আছে? এরপরে আছে ম্যাগনেটিক ল্যাসো টুল। এখন এই টুলের সাহায্যে কি হয়? ম্যাগনেটিক ল্যাসো টুলের সাহায্যে কি হয় কি? আপনি ধরুন এখান থেকে সিলেক্ট করলেন, মাউসের রাইট বাটন ধরে এখানে একটা ক্লিক করে এটাকে এই জায়গাটা পয়েন্ট করলেন, পয়েন্ট আউট করলেন। পয়েন্ট আউট করার পর আপনি যখন এই অবজেক্টটার পাশ বরাবর যাবেন, আপনাকে আর ওই পলিগনাল লেসো টুলের মতো কি করতে হচ্ছে না, বারবার ক্লিক করতে হচ্ছে না। এটা দিয়ে কি হয়? আপনার অটোমেটিক অবজেক্টটা এটা চুম্বকের মতো কি হবে? এটা সিলেক্ট করে নেবে। হুম? এই দেখেন, এটা কিন্তু অটোমেটিক অবজেক্টটা সিলেক্ট করে নিচ্ছে। বুঝতে পারছেন? এই যে, এনে ছেড়ে দিলাম। দেখুন অটোমেটিক কি হলো? যেখান থেকে শুরু করলাম সেখানে আবার এনে ছেড়ে দিলাম এবং অটোমেটিক এটা আপনার অবজেক্টটাকে কি করে নিল? সিলেক্ট করে নিল। আচ্ছা, এই ক্ষেত্রে বলে রাখা ভালো, লেসো টুলটা খুবই কমই ইউজ করা হয়। হ্যাঁ? আর পলিগনাল টুলটা বেশি ইউজ করা হয়। পলিগনাল টুল বেশি ইউজ করা হয়। আজকে আমি আপনাদেরকে এই ৩ টে টুলসের ব্যবহার শিখাইলাম। ঠিক আছে? পরবর্তীতে আমি আস্তে, আস্তে এই বাকি টুলস গুলার ব্যবহার শিখাই দেব। আমি একদম বিগিনার লেভেল থেকে শুরু করব। একদম ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। যাতে আপনারা ভালোভাবে বুঝেন। হ্যাঁ? আ আর আপনারা যদি একদম মানে একজন ফ্রেশ এবং একজন বিগিনার হন, তাহলে ফটোশপ স্কিল আপনারা কি করতে চান? আপনারা উন্নত করতে চান। হুম? তাহলে এই আশরাফুল আর্টিস্টে বা আমার এই চ্যানেলটা হচ্ছে আপনার জন্য এটা কি উপযুক্ত জায়গা। হুম? তাহলে আপনারা কি করবেন? আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আমরা একসাথে কি করতে পারি? আগাইতে পারি। হ্যাঁ? আমি আপনাদেরকে ফটোশপ নিয়ে একদম মাস্টার লেভেলের কি করতে পারবো? আ সার্ভিসগুলা দিতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো আপনাদের ভিডিওটি যদি তথ্যপূর্ণ হয় তাহলে কি করবেন? লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর কোনো যদি প্রয়োজন হয় পরবর্তীতে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা আমার ফেসবুক পেজে মেসেজ করে আমাকে জানাতে পারেন। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত আল্লাহ হাফেজ।